আজকে আমি খুব অল্প সময়ের ভিতর স্যান্ডউইচ এবং ডিম পোচ করলাম, যেটা খেতে কিন্তু সুপার টেস্ট। চলো আমরা এখন রেসিপি ফিরে যেতে পারি এবং তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারি। প্রথমে আমি ব্রেড গুলাকে কেটে সাইজ করে নেব সুন্দরভাবে। যেটা একেবারে সাইজ টু সাইজ ভাবে কেটে নিব। যে কোনো শেপে কাটতে পারো, আমি গোল করে গোল শেপে কেটে নিলাম। তারপরে একটা আহ, ডিম তারে সুন্দরভাবে ফাটিয়ে নেব। আহ, এবং এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তার আগে আমি একটু লবণ দেবো, জাস্ট স্বাদের জন্য পরিমাণ মতো, যা যেরকম আমি লবণ খেতে পছন্দ করবো সেভাবে দেবো। এবং এর সাথে আমি একটু আমি যেহেতু মানে সুইট স্যান্ডউইচ বানাবো, ওই জন্য একটু চিনি অ্যাড করে নিচ্ছি, যার যেভাবে ভালো লাগবে। অনেকে মরিচও গোলমরিচ অ্যাড করে দেবো, আমার কাছে এটাই ভালো লাগে, এই জন্য আমি এটা অ্যাড করে নিলাম। তারপরে আমি এটা ভালোভাবে মানে করে মাখিয়ে এরপরে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। ভালো করে ব্রাশ করে নিয়ে তার ভিতরে আমি সেই ব্রেড ডিমের ভিতরে ভালোভাবে করে তারপরে এটা ভেজে নেব। ভাজি করে একটু অল্প জালে ভেজে নেব, তাইলে এটার ঘ্রাণটা মানে খুব মানে একটু ভালো একটা স্মেল আসে, প্লাস এটা খেতে খুব ক্রিস্পি হয় না, একটু খুব ভালো লাগে। এইরকম মনোরম পরিবেশ আসলে ভালোই লাগে আমার কাছে। বিশেষ করে আমার এটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। বাদালি রান্নার করতেছিলাম ছোট ছোট হতেন তো, আমি পরপর দোনোটা আমি সুন্দরভাবে ভেজে নেব। এবং ভেজে নেব এরকম করে দোনোটা সেম ভাবে ভেজে নেব। এবং খেতে ছিল দুর্দান্ত এবং ঘেরানে পুরা। শুধু তো ভালো হয় না, ঘি দিয়ে ভাজতে পারো, আমি ঘি দিয়ে নিয়ে আমি হচ্ছে দিলাম। তারপর আমি আবার একটু অয়েল দিয়ে নেব। অয়েল দিয়ে তার উপর আমি একটা ডিম ডিম পোচ করে নেব। অনেকে পানি দিয়েও চাইলে করতে পারো, কিন্তু আমি নামিয়ে রাখবো। এর উপর হালকা একটু লবণ ছিটিয়ে টেস্টের জন্য। যারা লবণ খাও না তারা এটাকে স্কিপ করতে পারো। তারপরে প্লেটে সাজিয়ে নেব। দেখতে যে এরকমের, তার থেকে খেতে আরো বেশি মজা ছিল। বিশেষ করে আমার কাছে ভালো লাগছে খুব, টেস্টি বলে। আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো তোমার প্রিয় মানুষগুলো আছে, এবং তাদেরও মেনশন করে এ ধরনের খাবার খেতে চাইতে পারো।